হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ফুলকপি আর মসুর ডাল দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনারা গরম ভাতের সাথে ভীষণ মজা করে খেতে পারবেন। ঘরে যদি মাছ মাংস না থাকে তখনও আপনারা এটা তৈরি করতে পারেন। রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয়। চুলায় একটা ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা ভেজে একেবারে বাদামি করে ফেলা যাবে না। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু এখন আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব, পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা একসাথেই পেস্ট করা ছিল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচের ঝাল করব, সেজন্য আমি এখানে মরিচ গুঁড়ো দিচ্ছি না। আর যেহেতু এটা অনেকটা ভাজির মতো, সেজন্য ভাজিতে সাধারণত মরিচের গুঁড়ো আমি ব্যবহার করি না। যখন এরকম ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। ডালটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখার দরকার নেই। ঠিক 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা কিন্তু টেনে এসেছে আর ডালটাও কিন্তু দেখতে পাচ্ছেন কি পর্যায়ে চলে এসেছে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি, আলু আর দিয়েছি অল্প একটু পেঁয়াজের কলি। 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আগেই বলেছি এখানে আমি কাঁচামরিচের ঝালটা চাচ্ছি। আপনারা যদি গুঁড়া মরিচটা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা ভাজি আর ভাজিতে তো ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে, সেজন্য পানির পরিমাণটা এরকম দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে সেই পর্যন্ত রাখবো। ঢাকনাটা তুলে নিয়েছি, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিবেন এই রান্নাতে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তবে যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটা রেসিপি। খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এটা আপনারা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে পারেন, সবাই খুব পছন্দ করে খাবে। আপনারা চাইলে কিন্তু এত সহজ একটি রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এতে করে তারাও এরকম একটা রেসিপি জানতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।